হ্যালো বন্ধুরা, কিউট বারবি স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, আকাশ তো দোকানে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। মা, ও মা, এক কাপ চা দাও না। মাথাটা খুব ধরেছে আজ। আদা দিয়ে এক কাপ কড়া করে চা বানাও তো। ও মা, শুনতে পেয়েছো? হলো তোমার? আরে বাবা, এই তো! চিৎকার করলে হবে? দুটো তো হাত আমার, চাটা বানাবো তো, তারপরেতে নিয়ে আসবো। মাথা ধরলেই মায়ের হাতের চায়ের কথা মনে পড়ে বুঝি? মা, তুমি তো জানো, তোমার হাতের চা খেলে আমার মাথা ব্যথা নিমেষেই গায়েব হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, এবার চাটা খেয়ে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে। আর তারপর আকাশ মায়ের হাতের চা খেয়ে দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। আর এদিকে দেখো বন্ধুরা, গিনি মিনি আর পায়েল কি যেন আলোচনা করছে। আরে চল না, কিচ্ছু হবে না, আমি তো রোজ গাছে উঠে আম পাড়ি। আর তখনই তো মিষ্টি ওখানে চলে আসে। গিনি দিদি, মিনি দিদি, তোমরা কি কথা বলছো গো? আরে শোন না, পায়েল বলছে আম পাড়তে যেতে, কিন্তু আমার তো ভয় করছে, যদি গাছ থেকে পড়ে যাই। আরে গিনি, আমি বললাম তো, কিচ্ছু হবে না, আমি তো রোজ গাছ থেকে আম পেড়ে আম মাখা করে খাই। হ্যাঁ গো গিনি দিদি, মিনি দিদি, চলো না যাই, খুব মজা হবে। ঠিক আছে, চল তাহলে। এই বলে তো সবাই আম পাড়তে চলে গেল। দেখেছিস, আমাদেরকে এই গাছের ওপরে বসিয়ে রেখে পায়েলটা কোথায় চলে গেল। আচ্ছা, আমরা গাছের এত ওপরে উঠে বসে আছি, নামতে পারবো তো? তুই কি যে বলিস না, গাছের ওপরে উঠতে পেরেছি আর নামতে পারবো না, এটা আবার হয় নাকি? আমি তো একা একাই উঠে পড়লাম। আমার তো কি ভালো লাগছে এখানে। ঘরের মধ্যে তো কি গরম, আর এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমার তো খুব ভালো লাগছে এখানে। এই মিষ্টি, আমার হাতটা একটু ধর। সরি রে, আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করিস না প্লিজ। আমার হাতটা একটু ধর, আমি উঠতে পারছি না তো। ও পায়েল দিদি, তুমি এসেছো? আমি তো ভাবলাম তুমি আমাদের এখানে বসিয়ে রেখে ভুলেই গেছো। যাই হোক, ধরো ধরো, আমার হাতটা ধরো। উঠে এসো, হাতটা ধরো ভালো করে। সাবধানে উঠবে কিন্তু, না হলে পড়ে যাবে। তারপর পায়েলও তো গাছের উপরে উঠে বসলো। কিরে গিনি, কেমন লাগছে বল গাছের এত উপরে উঠে? তোরা তো আসতেই চাইছিলিস না, এখন দেখেছিস তো গাছের উপরে কত মজা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কত ভালো লাগছে বলতো? হ্যাঁ রে পায়েল, তুই ঠিক বলেছিস, এখানে খুব ভালো লাগছে। এরপর থেকে আমরা রোজ একবার করে এখানে আসবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আসিস। আমি তো রোজ বিকেল বেলা এখানে আসি আম পাড়তে। বাড়িতে তো কি গরম, গাছের ওপরে এখানে বেশ ভালো লাগে আমার। ও পায়েল দিদি, তুমি এবার আম পারো না লাঠি দিয়ে। তারপর আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে, না হলে তো মা আবার আমাদের খোঁজাখুঁজি করবে। ও হ্যাঁ, আমি তো লাঠি এনেছি, চল চল, এবার আমগুলো পেড়ে নিই। আর তারপর পায়ের লাঠি দিয়ে আম পাড়তে শুরু করলো। এই পায়েল, সাবধানে কিন্তু, তুই গাছের ডালের ওপর দাঁড়িয়ে আছিস, মনে রাখিস। আরে হ্যাঁ, আমার অভ্যেস আছে। এই আমটা তো সামনেই আছে, এই আমটা আগে পেড়ে নি। এই তো, আমটা পাড়তে পেরেছি। এই নে গিনি, আমটা ধর, আমি দেখি আর আম পাড়তে পারি নাকি। পায়েল দিদি, অনেকগুলো আম হয়ে গিয়েছে তো, এবার চলো না আমরা বাড়ি ফিরে যাই। আর তারপর সবাই তো আমগুলো নিয়ে বাড়ি চলে গেল। আর এদিকে কৃষ্ণা, রুমা, রুষা সবাই তো এখানে গল্প করছিল। দিদি ভাই, বাচ্চাগুলো কোথায় গেল বলো তো? ওরা বাড়িতেও নেই, আবার তোমাদের এখানেও নেই, হঠাৎ করে কোথায় চলে গেল বলো তো? আমিও তো সেটাই ভাবছি। মিষ্টি তো না বলে কোথাও যায় না, একসাথে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে সবাই মিলে ঠিক কোথাও না কোথাও দুষ্টুমি করছে। ভাই আমাদের সাথে যায়নি, ভালোই হয়েছে বল, না হলে ঠিক ও মাকে গিয়ে বলে দিত, আর মা আমাকে খুব বকুনি দিত। তার থেকে আমাদের সাথে না গিয়ে ভালোই হয়েছে। কি রে, তোরা সবাই একসাথে কোথায় গিয়েছিলিস? আর হাতে এত আম কেন? কোথায় পেলি এত আম?
মা, আমরা সবাই মিলে গাছে উঠে আম পেড়েছি। আমরা গাছে উঠে বসেছিলাম আর পায়েল দিদি আম পেড়েছে। ও, দেখেছো মেয়েদের কাণ্ড! এইটুকু পুচকে পুচকে মেয়ে সব, তারা নাকি আবার গাছে উঠেছে। পড়ে গিয়ে হাত পা যদি ভাঙতো তখন কি হতো ভেবে দেখেছিস? বৌদি ভাই, বলছি শোনো না, ওরা যখন আমগুলো এত কষ্ট করে পেড়ে এনেছে, আমাকে একটু আম মাখা করে দেবে গো? আমার না অনেক দিন থেকে আম মাখা খেতে খুব মন করছিল, কিন্তু কিছু বলিনি। আর যখন ওরা আমগুলো এনেছে, আমার দেখে না খুব লোভ হচ্ছে গো। ও, তুমি খাবে আম মাখা? আমাকে আগে বললেই পারতে, আমি ঠিক বানিয়ে দিতাম। রুমা, তুমি খাবে নাকি গো আম মাখা? হ্যাঁ গো দিদি ভাই, বানাচ্ছ যখন আমার জন্য একটু বানিও। কতদিন ওইসব খাওয়া হয় না জানো। আজ না বাচ্চাদের দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। আমরাও ঠিক এইভাবেই গাছ থেকে আম পেড়ে আম মাখা করে খেতাম। আর এইদিকে কথা বলতে বলতে তৃষ্ণা তো আমগুলো কেটে ফেললো। বৌদি ভাই, আমগুলো কি মেখেছো! কি দারুণ লাগছে খেতে! নুন লঙ্কা একদম পারফেক্ট। কি দারুণ লাগছে খেতে! ঠিক বলেছো রুষা, কি ভালো লাগছে খেতে। দিদি ভাই, তুমিও একটু খাও না। ও মা, আমরা খাবো না? আমাদের দেবে না তুমি আম মাখা? খাবি না কেন? নিশ্চয়ই খাবি। তোরা আম পেড়ে এনেছিস আর তোরা আম মাখা খাবি না? কিন্তু হ্যাঁ, কম খাবে, ঠিক আছে? বলছি মা, আপনিও একটু খান না। না না বাবা, ওসব তোমরাই খাও। আমার আর এই বয়সে আম মাখা খেয়ে কোনো কাজ নেই। আর তারপর তো কৃষ্ণা, রুমা, রুষা আর বাচ্চারা আম মাখা খেতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।